আসসালামু আলাইকুম। ব্রাইট মার্কিং স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সমান্তরাল গাণিতিক সমস্যাগুলো সমাধান করতেছিলাম। গত ক্লাসে আমরা সমান্তরাল 19 নাম্বার গাণিতিক সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 20 নাম্বার গাণিতিক সমস্যা সমাধান করব। 20 নাম্বার গাণিতিক সমস্যাটা কি বলছে? কোন সমান্তরাল ধারার প্রথম n পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে ধারটির প্রথম m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। সবগুলো জায়গায় সমষ্টি আছে। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করি। তাহলে সমাধান সমাধান আমরা এখানে আমাদের সমান্তরাল ক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তরটা খুঁজে বের করতে হয়। যেহেতু এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা দেওয়া নাই, আমরা আগেও বলেছিলাম যে প্রথম পদ এবং সাধারণ অন্তর যে গাণিতিক সমস্যায় থাকবে না সেটা আমরা ধরে নিব। তাহলে আমরা কি করে নিই? মনে করি প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অন্তর ইকুয়াল d। তাহলে এটা ধরে নিব। তারপর কি দেওয়া আছে? এখানে m পদের সমষ্টি n যেটা দেওয়া আছে সেটা তুলব। দেওয়া আছে m তম পদের সমষ্টি ইকুয়াল n। এখানে m তম পদের সমষ্টি দেওয়া আছে, তার মানে সমষ্টি সূত্র আমরা শিখছি। সমষ্টি সূত্র কি? n ডিভাইডেড 2 n তম পদের সমষ্টি। n তম পদের সমষ্টি কি? n ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তার মানে এখানে n এর জায়গায় m আছে, তার মানে m ডিভাইডেড 2 হবে। আমরা বলছিলাম এই পাশে মান যদি দেওয়া থাকে, এই পাশে কোনো একটা মান দেওয়া থাকলে তাহলে এর নিচে আমরা সূত্রটা ফেলি। তাহলে সূত্রটা কি? m ডিভাইডেড 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। তাহলে আমাদের যেখানে n থাকার কথা ছিল সেখানে n কেন? m তম পদ বলছে, আমাদের কি পদ বলছে? m তম পদ বলছে। তাহলে আমরা কি করব? একটু ক্যালকুলেশন করে নিই। এই ভগ্নাংশটুকুকে আমরা এই পাশে পার করে দিব। আমরা জানি ভগ্নাংশ এই পাশ থেকে সমানের ওই পারে গেলে ভগ্নাংশ উল্টে যায় এবং গুণ হয়। তাহলে আমরা কি করব? যেটা আছে সেটা লিখবো 2a প্লাস এই d টা দিয়ে এই দুটোর সাথে গুণ করে দিব। তাহলে d m এর সাথে গুণ করলে md মাইনাস প্লাস মাইনাসে মাইনাস d টা আমার সাথে গুণ করলে d ইকুয়াল। তাহলে এটা আগে কি আছে? n। তাহলে এই পাশ থেকে ভগ্নাংশ এক পাশ থেকে ভগ্নাংশ অন্য পাশে গেলে শুধু উল্টে যায় 2 ডিভাইডেড n। তাহলে আমরা কি করব? 2a প্লাস md মাইনাস d ইকুয়াল n টা 2 সাথে গুণ হবে, 2 সাথে গুণ করলে কি হবে? 2n ডিভাইডেড m। তাহলে আমরা একটা সমীকরণ পাইলাম। এখান থেকে একটা কি পাইলাম? সমীকরণ পাইলাম। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দেই। তাহলে জায়গা যেহেতু কম, এর পাশে আমরা আরেকটা করতে পারবো। তাহলে এটাতে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আবার আরেকটা শর্ত আছে, আমরা এই শর্ত থেকে পাইলাম হচ্ছে n পদের সমষ্টি n। তাহলে আরেকটা শর্ত আছে n তম পদের সমষ্টি m। তার মানে এবার লিখবো আবার m তম পদের সমষ্টি কি? m। তাহলে n তম পদের সমষ্টি, আমরা সমষ্টি সূত্র পড়ে আছি। এখানে n এর জায়গায় n আছে, সূত্র কি? n ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে কি হলো? এখানে হচ্ছে n। এখন কি করব? আমাদের আগের মতো কাজ, এই ভগ্নাংশকে ওই পাশে পার করে দিব। তাহলে 2a প্লাস এই d টা দিয়ে গুণ করব, n এর সাথে গুণ করলে nd মাইনাস 1 এর সাথে গুণ করলে d ইকুয়াল m ইনটু, তাহলে ভগ্নাংশ কি হয়ে যায়? শুধু উল্টিয়ে যায়। তাহলে 2a প্লাস nd মাইনাস d ইকুয়াল 2m ডিভাইডেড n। তাহলে মানে এটা কয় নম্বর সমীকরণ পাইলাম? না, দুইটা শর্ত থেকে দুইটা সমীকরণ পাইলাম। আমাদের কাজ হবে যে কোনো ভাবে a আর d এর মান যেটা ধরে নিচ্ছে সেটার মান আগে নির্ণয় করা। তাহলে আমরা a আর d এর মান নির্ণয় করতে পারবো কখন? আমরা যখন এই দুটো সমীকরণ অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো ভাবে সমাধান করবো। আমাদের কাজ অপনয়ন করলে সুবিধা হবে। তাহলে এইটা দেখতে একই হয়, তাহলে বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে? একই চিহ্ন থেকে বিয়োগ করতে হয়, তার মানে এইটা আর একটু থেকে বিয়োগ করবো আমরা। তাহলে আমরা এই পাশে করি, 1 নং সমীকরণ থেকে বিয়োগ করি। 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ সেটা আগে তুলবো। 1 নম্বর সমীকরণ কি ছিল? 2a প্লাস md মাইনাস d ইকুয়াল 2n ডিভাইডেড n। আর 2 নম্বর সমীকরণ কি ছিল? 2a প্লাস
এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম ডিভাইডেড এন। আমরা জানি যে বিয়োগ কোন ভগ্নাংশ বা মানে বিয়োগ করার সময় তার চিহ্নের পরিবর্তন হয়, তার মানে এখানে দ্বিতীয় সংখ্যার চিহ্নের পরিবর্তন হবে, তার মানে দ্বিতীয় সমীকরণের। তাহলে আর প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস, আর প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, আর মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস, আর হচ্ছে এর প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা চিহ্নের পরিবর্তন করলাম, এখানে টু এর থেকে বাড়লে জিরো কেটে যায়, এখানে ডি থেকে ডি প্লাস মাইনাস হয়ে কেটে যায়। তাহলে এখানে কি থাকলো শুধু এম ডি, এর চিহ্ন হয়ে গেছে এখন মাইনাস, তাহলে মাইনাস এন ডি ইকুয়াল কি থাকলো টু এন ডিভাইডেড এম, এর চিহ্ন হয়ে গেছে মাইনাস, তাহলে মাইনাস টু এম ডিভাইডেড এন। তাহলে আমরা কি করব হচ্ছে এখান থেকে কমন যাই, তাহলে ডি কমন নিব, তাহলে এম মাইনাস এন ইকুয়াল এখানে লসাগু হচ্ছে লসাগু করব, লসাগুটা কি হচ্ছে এম এন। তাহলে এর মধ্যে এম আছে এম আছে এন নাই, তাহলে টু এন এর সাথে গুণ করলে টু এন স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এন আছে তাহলে এম নাই, তাহলে এম এম এর সাথে টু এম এর সাথে গুণ করলে টু এম স্কোয়ার। তাহলে আমরা কি করবো এটাকে পার করে দিব, যেহেতু ডি এর মান নির্ণয় করবো সব গুণ আকার আছে তো সেখানে কি হয় ভাগ হবে, তার মানে নিচে যাবে এম এন ইন্টু এম মাইনাস এন। আমাদের এখানে এম মাইনাস এন আছে, তার মানে এটাকেও এম মাইনাস এন বানানো ধান্দা করবো। এখানে টু তো কমন যাচ্ছে, তারপরে আমরা মাইনাস টু কমন নিব, মাইনাস টু কমন নিলে তাহলে এটা আগে লিখতে পারবো, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখতে পারবো। তাহলে এম এস কেন আমরা যদি আবার গুণ করি মাইনাস টু এন সাথে এম স্কোয়ার গুণ করলে মাইনাস টু এন স্কোয়ার হয়, মাইনাস টু এন স্কোয়ারই ছিল, আবার মাইনাস মাইনাস প্লাস টু এন এর সাথে গুণ করলে এন স্কোয়ারের সাথে গুণ করলে টু এন স্কোয়ারই আছে, তার মানে আগের লাইনে হবে। আমরা সাজানোর জন্য মাইনাস টু কমন নিচ্ছি, তাহলে মাইনাস টু কমন নেওয়ার পর আমরা কি করব এখানে সূত্র পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, সূত্রটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচে কি ছিল এম এন ইন্টু এম মাইনাস এন। তাহলে আমাদের হচ্ছে এখানে এম মাইনাস এন, এখানেও এম মাইনাস এন, তার মানে এটা কাটা। তাহলে ডি ইকুয়াল কি থাকলো টু দিয়ে আমরা মাইনাস টু দিয়ে গুণ করবো, মাইনাস টু এম প্লাস মাইনাস এর মাইনাস টু এন, আর নিচে কি থাকলো এন। তাহলে আমরা ডি এর মান পাইলাম। ডি এর মান নির্ণয় করার পর আমাদের কাজ হচ্ছে এর মান নির্ণয় করা। আমরা অপনয়ন পদ্ধতিতে জানি যে ডি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে সেটা থেকে আমরা অন্য চলকের মান পাই, তাহলে আমরা এর মানটা পাবো। যে কোনো একটা সমীকরণে বসালে আমরা একই মানই পাবো, তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, তার মানে আমরা যেহেতু একটু জায়গা নেই এই পাশে মিশে। আশা করি এটুকু বুঝতে তোমরা পেরেছো, শুধু ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেশনটা ভালোভাবে করতে হবে। তার মানে এরপর আমরা কি করব ডি এর মানটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসে, আমরা এক নঙে বসাই, আমরা যদি দুই নঙে বসাই তাও একই অ্যান্সারই আসবে। তাহলে ডি এর মান এক নঙে বসাই। এক নম্বর সমীকরণ কি ছিল টু এ, সেটাকে তুলি এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন ডিভাইডেড এন। তাহলে আমাদের এখানে কি করবো টু এ প্লাস এম ইন্টু ডি জায়গায় ডি মান বসাবো, ডি মান কি পাইছি ডি মান পাইছি টু এম মাইনাস টু এন ডিভাইডেড এম এন, মাইনাস ডি মান কি পাইছি মাইনাস টু এম মাইনাস টু এন ডিভাইডেড এম এন ইকুয়াল যা ছিল তাই লিখবো। আমরা কি করব এই এম টা দিয়ে দুইটার সাথে গুণ করে দিব, তাহলে টু এ প্লাস মাইনাস এর টু এম এন গুণ করলে এম স্কোয়ার মাইনাস টু এম এন গুণ করলে কি হবে এম এন হবে। তাহলে নিচে কি ছিল এম এন মাইনাস এটা যা ছিল তাই লিখি মাইনাস টু এম মাইনাস টু এন এম এন ইকুয়াল টু এন এন। আমাদের যে কোনো মূল্যে এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে এটাকে রেখে বাকিগুলো ওই পাশে পার করে দিব। তাহলে টু এ রাখি, ওই পাশে যেটা ছিল সেটা আগে লিখবো, এ পাশে প্লাস ছিল, এ পাশে কি মাইনাস, মাইনাস টু এম স্কোয়ার মাইনাস টু এম এন ডিভাইডেড এম এন, মাইনাস ছিল এ পাশে যে প্লাস, তাহলে মাইনাস টু এম মাইনাস টু এন এম এন। তাহলে আমরা হচ্ছে কি করব এটাকে রেখে পার করে দিচ্ছি। তাহলে এখন কি হচ্ছে এ পাশে ভগ্নাংশের যোগ বেগ আছে, ভগ্নাংশের যোগ বেগ থাকলে লসাগু করতে হয়, তাহলে আমরা এখানে লসাগু করবো, তাহলে টু এটা টু এ রাখবো ইকুয়াল লসাগু, লসাগু কি হচ্ছে এম এন। তাহলে এখানে কি নাই এন আছে এন নাই, তাহলে এন এন এর সাথে গুণ করলে টু এন স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এই সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে পরবর্তী সংখ্যাগুলোর চিহ্নের পরিবর্তন হয় মাইনাস দ্বারা গুণ করলে। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এম এন এম লেখা আছে, তাহলে মাইনাস মাইনাস এর প্লাস টু এম স্কোয়ার, এই মাইনাস মাইনাস এর প্লাস টু এম এন
আমাদের এখানেও এম এন মিলে গেছে, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস থাকলে এখানে যা চিহ্ন আছে সেই চিহ্ন থাকবে, তার মানে -2m প্লাস মাইনাসের -2n। তাহলে আমাদের কি থাকলো, এই পাশে 2 টা পার করে দিব এই পাশে, তাহলে কি থাকলো এ ইকুয়াল, আমাদের দেখা যাচ্ছে সবার মধ্যে 2 আছে, সবার মধ্যে কি আছে 2, তার মানে সবার মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পারবো, তার মানে 2 কমন নেই সবার মধ্যে থেকে, তাহলে 2 কমন নিলাম, তাহলে কি থাকলো n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস mn -m -n। আর নিচে কি থাকলো, আমরা 2 টা পার করেছি 2m n, এই 2 কাটা, তাহলে কি থাকলো এ ইকুয়াল হচ্ছে n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস mn m ডিভাইডেড mn। তাহলে আমরা এর মানটাও পাইছি, ডির মানটাও পেয়ে গেছি। তার মানে এখন আমাদের যেটা সমষ্টি নির্ণয় করতে বলছে সেটা সমষ্টি নির্ণয় করতে পারবো। আমরা জানি যে সমান্তর ধারা বা হচ্ছে গুণোত্তর ধারা যে ধারাই হোক, আমাদের যেহেতু সমান্তর ধারা হচ্ছে এটা, তাহলে সমান্তর ধারায় এ আর ডির মান পাইলে আমাদের যেটা নির্ণয় করতে বলে আমরা সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা যেহেতু এ আর ডির মান পাইছি, তাহলে এই সমষ্টি আমরা নির্ণয় করবো। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করি, উপরে এইটুকু মিশে দিয়ে আমরা হচ্ছে উপর থেকে করা শুরু করি আবার। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হচ্ছে এখন সেটা আমরা নির্ণয় করব। আমাদের কি বলছে যে m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। আমরা জানি, আগে সেই সূত্রটা লিখি, আমরা জানি n তম পদের সমষ্টি ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের নির্ণয় করতে হচ্ছে অতএব m প্লাস n তম পদের সমষ্টি, তার মানে n এর জায়গায় কি বসবে, n এর জায়গায় বসবে m প্লাস n, তাহলে n এর জায়গায় m প্লাস n ডিভাইডেড 2 ইন্টু 2, এর জায়গায় এর মান বসাবো, এর মান কি পাইছি এটা পাইছি, তাহলে এটা বসাবো, তাহলে কি পাইছি n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস 2m n মাইনাস m ডিভাইডেড mn প্লাস m n এর জায়গায় n এর মান বসাবো, n এর মান কি n প্লাস n মাইনাস 1 ইনটু d এর জায়গায় d মান বসাবো, d মান কি পাইছি -2m -2n ডিভাইডেড m n, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে এটা আমাদের হচ্ছে কি পাইলাম, মান পাইলাম। তাহলে d মান d জায়গায় বসালাম, এর জায়গায় এর মান বসাইলাম, বসানোর পর আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। আমাদের ক্যালকুলেশনে অনেক বেশি পারদর্শী হতে হবে, আমাদের অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে, করতে শিখতে হবে, গুণ করা শিখতে হবে, যোগ বিয়োগ করা শিখতে হবে, যোগ ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু করা শিখতে হবে। তাহলে আমরা কি করবো, সমান সমানটা এখানে দিই। তাহলে কি ছিল উপরে m প্লাস n ডিভাইডেড 2 ইনটু 2 দ্বারা 2 উপরের সাথে সবার সাথে কি আকার আছে, গুণ আকার আছে, আমরা এখানে ব্র্যাকেট দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর জায়গায় এই মানটা বসাইছি এবং n এর জায়গায় n এর মান n প্লাস n বসাইছি এবং d এর জায়গায় d এর মানটা বসাইছি। এখন কি কাজ, আমাদের ক্যালকুলেশনের কাজ। তাহলে এটা কি করবো, এটা গুণ করে দিব, 2 গুণ আকার আছে, গুণ করে দিব। তাহলে এখানে ছিল শুধু m, ছিল এর মান শুধু m এর ছিল, তাহলে আমরা কি বসাবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2n স্কয়ার প্লাস 2m স্কয়ার প্লাস 2mn মাইনাস m মাইনাস 2m 2n, যেহেতু 2 দিয়ে গুণ করতেছি, নিচে কি ছিল n প্লাস প্লাসই দিব, এই এটা উপরটার সাথে গুণ আকার আছে, তার মানে গুণ করতে হবে, n কে ধরে তিনটার সাথে, n কে ধরে দুটোর সাথে, 1 কে ধরে দুটোর সাথে, তাহলে প্রথমে n কে ধরে, তাহলে m কে ধরে যদি আমরা গুণ করি, তাহলে m কে 2m এর সাথে গুণ করলে -2m স্কয়ার, তারপরে মাইনাস m কে n এর সাথে গুণ করলে -2mn, mn গেল, এবার n কে দিয়ে গুণ করব, তাহলে প্লাস মাইনাস মাইনাস 2mn, এই n এর সাথে গুণ করলে প্লাস মাইনাস -2n স্কয়ার। আমরা এবার 1 কে দিয়ে গুণ করব, মাইনাস আসছে তার চিহ্ন পরিবর্তন, মাইনাস মাইনাসে প্লাস, 1 এর সাথে গুণ করলে 2m হবে, আবার মাইনাস মাইনাসে প্লাস 2n হবে, তাহলে নিচে কি ছিল, mn ছিল, mn লিখব, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। আমরা কি আছে, আবার এখানে কি আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ পাইছি আমরা, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে অবশ্যই লসাগু করব, লসাগু করি, লসাগু কি mn, তাহলে mn লসাগু mn কাটা যা আছে তাই লিখবো, 2n স্কয়ার প্লাস 2m স্কয়ার প্লাস 2mn মাইনাস 2m মাইনাস 2n প্লাস প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই লিখবো, -2m স্কয়ার মাইনাস 2mn
-2mn -2n স্কয়ার প্লাস 2m প্লাস 2n। আমরা এখন যোগ বিয়োগ 2 করব, এখানে যা আছে তাই লিখবো, আমরা যোগ বিয়োগ 2 করব। আচ্ছা 2n স্কয়ার এখানে এর সামনে প্লাস, আমরা 2n স্কয়ার n স্কয়ার খুঁজে বের করব। এখানে n স্কয়ার, এই যে এখানে n স্কয়ার, এখানেও 2n স্কয়ার, এখানেও 2n স্কয়ার, এর সামনে মাইনাস আর সামনে প্লাস, তার মানে মাইনাস প্লাস থাকলে এটা কাটা। আমি জানি প্লাস মাইনাস থাকলে সেটা কাটে যায়, একই সংখ্যা থাকলে প্লাস মাইনাসে কেটে যায়, কারণ আমি যদি 2 এর থেকে 2 বাদ দিই সেটা শূন্য হয়। ঠিক তেমনই এখানে, তাহলে প্লাস হচ্ছে এখানে 2m স্কয়ার, m স্কয়ার, এখানেও 2m স্কয়ার, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাস থাকলে কেটে যায়। তাহলে 2m প্লাস 2mn, এখানেও প্লাস 2mn, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কাটা। এখানে 2m মাইনাস, এখানে 2m প্লাস, তার মানে 2m কাটা। তাহলে এখানে 2 মাইনাস 2n, এখানেও প্লাস 2n, তাহলে প্লাস মাইনাস থাকলে কাটা। তাহলে আমাদের উপরে কি থাকলো, মাইনাস 2mn, আর এই থাকলো mn। যেহেতু mn এই 2 সাথে গুণাকার আছে, তাহলে mn কাটা, কি থাকলো এই 2 কাটা, শুধু কি থাকলো মাইনাস, তাহলে মানে মাইনাস ইনটু m প্লাস n। তাহলে এটাই আমাদের m প্লাস n তম পদের সমষ্টি। আমাদের এটা টিকে আসে অনেক বড় অঙ্ক, শুধু মনে রাখবো এরকম m প্লাস n তম পদের সমষ্টিটা হবে মাইনাস, শুধু কি আসবে মাইনাস m প্লাস n। এইটুকু মনে রাখলে আমাদের টিকে বুঝতে সুবিধা হবে। এটাই আমাদের হচ্ছে সমষ্টির অ্যান্সার। যদিও অঙ্কটা মনে হচ্ছে বড়, কিন্তু আসলে বড় না, অঙ্কই আমাদেরকে এত দূর নিয়ে আসছে। কারণ আমরা যদি শুধু নিয়মটা মনে রাখি, ভগ্নাংশ কোথায় আসছে, ভগ্নাংশ যোগ বিয়োগ যেখানে আসবে যোগ করতে হবে, ভগ্নাংশ যোগ বিয়োগ আসলে লসাগু করতে হবে, তারপরে গুণনের কাজগুলো করতে হবে। এই কাজগুলো করা শিখলে আমরা যদি বেশি বেশি ক্যালকুলেশন করি, তাহলে এই অঙ্ক আমাদের সোজা লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবা। তোমাদের আরো সমস্যা, যদি যে কোনো গাণিতিক সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাবা, আমরা সেটা সমাধান করে দেওয়ার চিন্তা করব। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভিডিওটা ফুল দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবা। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।